আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর বিশেষ করে থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গিয়েছেন আপনাদের সাথে আজকে কি ভিডিও শেয়ার করব। আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকি। তো আমি কিভাবে বাসায় মজক ভুনা করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ফুল ভিডিওটা দেখে আসি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর দয়া করে কেউ টেনে টেনে বা স্কিপ করে ভিডিওটা দেখবেন না। তো প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে চুলার উপরে বসিয়ে দিই। তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিই। 6 থেকে 7 চামচের মতো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মজক অনুযায়ী তেলটা দিবেন। আমার মজকটা যেহেতু বড় ছিল, গরুর মজক ছিল, বড় ছিল, তাই একটু তেলের পরিমাণটাও আমি বেশি দিয়েছি। তারপর 2 মুঠ মানে 2 কাপের মতো, 2 মুঠের উপরে হবে 2 কাপের মতন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি এখানে ছোট চামচ দিয়ে 1 চামচের মতো লবণ দিয়ে দিই, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। আমরা কম বেশি সবাই জানি পেঁয়াজে লবণ দিলে পেঁয়াজ দ্রুত সফট হয়ে যায় এবং তাড়াতাড়ি নরম হয়ে আসে এবং ব্রাউন হয়ে যায় তাড়াতাড়ি। তারপর হালকা ভাজার পর আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এবং দারচিনি সব গরম মশলা এখানে দিয়ে দিব। আপনাদের বাসায় যদি স্টার মশলা থাকে, তারপর কালো এলাচ থাকে, এগুলো একটু একটা দুইটা করে দিয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর যখন আমার মশলাগুলো, গরম মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, তারপর দেখলাম সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, তখন আমি আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিয়েছিলাম। আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছিলাম, যাতে কাঁচা বাজে স্মেল না আসে। তারপর ভালো করে ভেজে নেওয়ার পর সকল গুঁড়া মশলা আমি এখানে অ্যাড করেছিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ তো আগে আমি দিয়েছিলাম, তাই লবণ এখনও দিই নাই, লবণটা পরিমাণ মতো আপনারা দিবেন। তারপর জিরা গুঁড়া দিয়েছিলাম। তারপর গরম মশলার গুঁড়া সামান্য একটু দিয়েছিলাম। এটা তো আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, কে কতটুকু খেতে ভালোবাসেন ঝাল ওই অনুযায়ী দিবেন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। এই মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, মজক যখন রান্না করবেন, এলাচের গুঁড়া বা তেজপাতার গুঁড়া যদি থাকে বাসায়, ওইটা একটু বেশি ইউজ করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর আদা রসুনটা দেওয়ার চেষ্টা করবেন একটু পরিমাণ মতো, তাহলে খেতে অনেক ভালো হবে। আমি মূলত মজকটা প্রথমেই ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে হালকা গরম পানিতে, কুসুম গরম পানিতে পরিষ্কার করে নিয়েছিলাম। উপরে একটা কিন্তু মজকের উপরে একটা চামড়া থাকে, হালকা একদম নরম পাতলা একটা চামড়া থাকে। আমি গরম পানি দিয়ে ওইটা পরিষ্কার করে নিই, হয়তো ভিডিওতে এটা দেখাতে পারিনি বা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু পুরো মজকটা এখানে দিয়ে দিয়েছি। আমি পারতাম যে কেটে কেটে দেওয়ার জন্য, বাট আমি কেটে কেটে দিই নাই। তো দিয়ে আমি সামান্য একটু পানি নেড়েচেড়ে, তারপর সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। তারপর 5 থেকে 6 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখেন আমার সুন্দর মজক ভুনা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আরও 1-2 মিনিট চুলার উপরে রাখবো, তারপর উঠিয়ে নেব। যখন দেখব তেলটা প্রায় উঠে এসেছে, ইতিমধ্যে তেলটা উঠে এসেছে, তো এখন আমি উঠিয়ে নিব। তো উঠিয়ে আমি প্রথমেই সার্ভ করে নিয়েছিলাম একটি ছোট পিরিজের ভেতরে। তো দেখতেই পাচ্ছেন ছোট একটি পিরিজে সার্ভ করে নিয়েছি। আর দেখেন কত সুন্দর এসেছে কালারটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। সত্যি অনেক মজা হয়েছিল। বিশেষ করে আপনার ভাইয়া খেয়ে অনেক 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 প্রশংসা করেছে যে অনেক মজা হয়েছে মজকটা। বিশেষ করে আমার মজক অনেক পছন্দ। অনেকে অনেক রকমভাবে ট্রাই করে, আমিও মাঝে মধ্যে অনেক রকমভাবেই রান্না করি। তো আজকে এভাবে রান্না করা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আর অবশ্যই যারা নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।